জুলাই সনদ বাস্তবায়নে গণভোট আয়োজনের সময় নিয়ে রাজনৈতিক দলগুলোর দিকে না তাকিয়ে সরকারকে সিদ্ধান্ত নেওয়া উচিত বলে মনে করেন বিশ্লেষকরা। তারা বলছেন, এ নিয়ে সমঝোতার জন্য দলগুলোকে 7 দিনের সময় দেয়া অযৌক্তিক। নির্বাচনের আগে বা নির্বাচনের দিন গণভোট হলে জনগণের আকাঙ্ক্ষার সঠিক প্রতিফলন না হওয়ার শঙ্কাও তাদের। তাই জাতীয় নির্বাচনের পরই সুবিধাজনক সময়ে গণভোট আয়োজনের পরামর্শ বিশ্লেষকদের। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। ঐকমত্য কমিশন জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ জমা দেওয়ার পর এ নিয়ে রাজনৈতিক দলগুলোর পরস্পর বিরোধী অবস্থানে বেকায়দায় সরকার। এরই মধ্যে কেটে গেছে কয়েকদিন, কিন্তু নেই কোনো আলোচনার লক্ষণ। বিশ্লেষকরা বলছেন, সরকারের এমন অবস্থান পরিস্থিতি আরও ঘোলাটে করেছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে মূলত দুটি বিষয় নিয়ে মতপার্থক্য দেখছেন তারা, যা দূর করা কোনো বিশাল চ্যালেঞ্জ নয় বলেও মনে করেন বিশ্লেষকরা। মূল সমস্যাটা হলো দুইটা, গণভোটটা কবে হবে, আরেকটা হলো যে আদেশের মধ্যে এই সনদের বিষয়গুলো থাকবে সেই আদেশটা কে জারি করবে। অন্তর্বর্তী সরকার প্রধান দিবে না প্রেসিডেন্ট দিবে? দলের প্রধান নেতাদেরকে ডেকে বলেন, এটা আপনারা করতে পারলেন না, সুতরাং আমাকে আমার পথে এগোতে হবে। সরকার অনেক দেরি করে ফেলছে, স্ট্যান্ড না নিলে কেমন করে হবে? আপনি দেশে একটা অস্থিতিশীল অবস্থার মধ্যে ফেলাই দিবেন। বিষয়টা হলো হোয়াট ইজ দ্য ডক্ট্রিন অফ নেসেসিটি। বিভিন্ন রাজনৈতিক প্ল্যাটফর্ম তারা তো ভিন্ন ভিন্ন মত নিয়ে ভিন্ন ভিন্ন অবস্থানে থাকবে, এটাই স্বাভাবিক। দেশের কল্যাণের জন্য, মানুষের কল্যাণের জন্য এটি খুব দ্রুততার সহিত এসে এটাকে এক জায়গায় এক বিন্দুতে একমত হতে হবে। সে কারণে এই 7 দিন 5 দিন রাষ্ট্র সময় না দিয়ে রাষ্ট্রের দায়িত্ব নিজের হাতে তুলে নেওয়া উচিত ছিল। বর্তমান সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব জাতীয় নির্বাচন আয়োজন। তাই গণভোটের সময় নির্ধারণ নিয়ে বিচলিত না হয়ে প্রধান দায়িত্ব পালনে মনোযোগী হতেও পরামর্শ দিয়েছেন তারা। খুব ঝোড়ো হাওয়ার মধ্য দিয়ে আমরা আগাচ্ছি। ইলেকশন করতে হবে আপনাকে, আর যদি সেটা না হয় তাহলে যে কোনো সময় তরি উল্টে যেতে পারে। সেই রিস্কের মধ্যে কেউ যাবে বলে আমার মনে হয় না। গণভোট, সকল রাজনৈতিক দল যদি মনে করে গণঅভ্যুত্থান হচ্ছে জনগণের সার্বভৌম ক্ষমতার অভিপ্রায়, ওইটাই আইনের ভিত্তি। আপনি যদি সংবিধানের পথে যান তাহলে কিন্তু আপনাকে এটা নির্বাচনের পরে নিতে হবে, কারণ ইতিমধ্যেই 15তম সংশোধনী বাতিল হবে এবং 142 ধারা সংবিধানে ফিরে আসবে। ওইটাও সংসদের এন্ডোর্স লাগবে, তখন ওইটার আওতায় আপনি গণভোট করলে সেটা সাংবিধানিক। গণভোটটা হওয়া উচিত সাবলীল, স্বাধীন এবং সম্পূর্ণ ভিন্ন একটি আঙ্গিকে, যেখানে জনগণ তার মতামত দেবে। সে কিন্তু কখনো তার ক্যান্ডিডেট সিলেক্ট করবে না, এমপি সিলেক্ট করবে না। আমরা যদি গণভোটের সাথে সাধারণ ভোটকে মিলিয়ে ফেলি তাহলে দুইটার যে উদ্দেশ্য লক্ষ্য সেগুলো কিন্তু মিসম্যাচ হয়ে যাবে। সুতরাং গণভোটটা হতে হবে আগে, যেখানে সাংবিধানিক একটি ভিত্তির কাঠামোগত সহযোগিতায় জনগণ তার মতামত পোষণ করবে। জুলাই সনদ বাস্তবায়নে আদেশ জারি ও গণভোট আয়োজন নিয়ে রাজনৈতিক দলগুলোকেও পরস্পর বিবাদে না জড়িয়ে নির্বাচনমুখী হওয়ার তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা। সরকার অনেক দেরি করে ফেলছে। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। নিতেই হবে।